হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তা বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তাই সকাল সকাল আজকে অনেক কাজ আছে, কারণ আমার বাড়িতে কাজের লোক আজকে আসেনি। তা আজকে তাড়াতাড়ি করে নিজে রান্না বান্না সব সেরে নিচ্ছি। আর এদিকে আমার সমস্ত কাজ বাজও করতে হবে, কারণ কে করবে বলুন। আর এদিকে তাড়াতাড়ি কাজ বাজ সেরে এই মেয়েকে স্নান করে একটু ব্যাংকে যাওয়ার আছে, তাই তাড়াতাড়ি করে উঠে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে নিচ্ছি। এদিকে কাপড় জামাগুলো সব শুকিয়ে গেছে, এগুলো সব ঘরে মেলবো। ঘরে মেলে এইগুলো যেগুলো বাইরে শুকাচ্ছে সেইগুলোকে আমি ঘরে শুকনো করতে দেবো। তাই তাড়াতাড়ি করে সব শুকিয়ে নিয়ে শুকনো হয়ে গেছে, তাই এগুলোকে শুকনো হয়ে গেছে বলে এগুলো ঘরে মেলে দিচ্ছি। আর যেগুলো কাঁচা হয়েছে জল ঝরছে সেইগুলোকে রান্নাঘরে মেলে দিই, কারণ আমার ঘর ভীষণ ছোট। আপনাদের আগে ব্লগেও বলেছি যে আমার ঘর ভীষণ ছোট। আমার ঘর শুধু রান্নাঘরটা আমার বড়, আর যে ঘরে আমার থাকি সেই ঘরটা আমার ছোট। তাই আমি তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে সুরে নিচ্ছি। আর এই সারা পথের দিকে আমার চিন্তা, আমার মেয়ে উঠে খালি খেলে যাচ্ছে, একবার করে কাঁদছে। তা ওকে একটু চুপও করাচ্ছি, ওর সাথে কথাও বলছি, ও নিজের থেকে চুপ হচ্ছে আর ওর সাথে কথাও বলছে। তাই আজকে রান্না করেছি চিকেন, ভাত, আর এদিকে করেছি মাছের ঝোল। সে হলুদ দিয়ে ফুটিয়েছি, কারণ আর কুকুর খায়। এদিকে আমার মেয়ে উঠে গেছে, আর এদিকে জল করেছি মিছরি জল খাওয়ানোর জন্যে। তার মিছরি জল খাওয়াবো যে ও যে কান্নাকাটি করছে, বিরক্ত লাগছে। এদিকে বাচ্চা আমার ঘুমিয়ে গেছে। তা কী বলুন তো বন্ধুরা, ছোটো বাচ্চা থাকার তো ঘরে আমার কোনো কাজ বাজ হয় না। তাই ওকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি করে আমি কাজ বাজ সেরে নেবো, কারণ আমার 12:30টার মধ্যে ব্যাংকে যেতেই হবে, কিচ্ছু করার নেই। আর আমার এদিকে চিন্তা হচ্ছে মেয়েকে রেখে যাবো যে কে কী কাঁদবে কি কাঁদবে না, সেদিকেও চিন্তা হচ্ছে। তো তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ সেরে নেবো। ঘর দুয়ারও এখনও অবধি মোছা হয়নি, ঝাড়ু পড়েনি। এদিকে গ্যাস মুছতে হবে। আজকে আমার অনেক চাপ পড়ে গেছে। আর কাজের বউ তো আজকে আসবে, সেটা তো বলে দেবে। এদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর পরে কি ভাল লাগে না, যে ঘুমিয়ে পড়লে কি আরাম লাগে। আর যে একটু বসে যে একটু আরাম করব, সেটাও করতে পারবো না। বাচ্চারা ঘুমিয়ে থাকলে যে কি ভাল লাগে, যে সারাক্ষণ যে মানে বসে থাকা যায়, একটু আরামও করা যায়। তাই তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নেবো। এখন বাসন কটা ধুয়ে নেবো। বেশি বাসন পড়িনি, কারণ সকালে সেরকম বাসন যা ছিল সব মেজে নিয়েছি। শুধুমাত্র আমার ঘর কাজের মধ্যে শুধু গ্যাস মুছতে হবে, ঘর ঝাড়ু দেবো আর ঘর মুছবো। আর তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিই, কারণ আমার মেয়ের একটু জল বসাতে হবে, কারণ ওকে স্নান করাবো। স্নান টান করিয়ে ওকে ফ্রেশ করিয়ে দুধ খাইয়ে তারপরে ওকে আমার কাকি শাশুড়ির কাছে দিয়ে আসবো। তো গ্যাসটা ভালো করে মেজে নিয়ে ভালো করে মুছে মাছে রেডি করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার মেয়ে এদিকে উঠে যাচ্ছে, মনে উঠে গেছে, খেলছে একা একা। তাই তাড়াতাড়ি করে গ্যাস ফ্যাস সব মুছে নিচ্ছি আর সব রেডি করে নিচ্ছি। এদিকে দেখছি এসে আবার উঠে গেছিলো, তা আবার ওকে একটুখানি দুধ দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আমার এখন অবধি ঘর মোছা হয়নি, ঘর ঝাড়ু দেওয়া হয়নি। তাই তাড়াতাড়ি করে ঘর দুয়ার সব মুছে দিচ্ছি। ঘর দুয়ার মুছে টুছে পরিষ্কার করে নিলে তারপরে আমি করতে পারবো, ফ্রেশ হতে পারবো। আর এখনও অবধি সকাল থেকে কিছু পেটেও পড়েনি, কারণ এইটা আমার দুবার খাওয়াও হয়ে যায়। সকালে একটু চা বিস্কুট খাই, আর বেলার দিকে একটু ভাত খাই। তো এখনও অবধি পেটে কিছু খাবার পড়েনি। তাই তাড়াতাড়ি করে ঘর দুয়ারে কাজ বাজ সেরে দিচ্ছি। আর এদিকে ঘর মোছা ওনার কাজ, যে মাসিটা আসে সেই মাসিটা এসে আজকে ঘরও মুছিনি। তাই তাড়াতাড়ি করে আমি ঘর মুছে নিচ্ছি, কারণ উনি এসে ঘর মুছবে কি মুছবে তার ঠিক নেই, আর উনি আসবে কি আসবে না সেটাও ঠিক নেই। এদিকে আমি খাটের দিকে তাকাচ্ছি, খালি এই মেয়ে উঠেছে কি উঠিনি। এদিকে তাড়াতাড়ি করে আমি তো আজ ভাত খেয়ে নিই, কারণ ও এখনও অবধি ঘুমাচ্ছে। আর যদি ঘুমায় তো ভাল লাগে, যাতে ভাত খেয়ে নিতে পারবো। তাই তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে রেডি হয়ে নেবো, স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। এদিকে আমার মা বারবার করে আমাকে ফোন করছে, কী রে কী করছিস, মেয়ে কী করছে না করছে। আর সকাল থেকে আমার হাতটাও খুব জ্বলছে, কারণ এখানে আমার হাতে সেই শাখার যে ধার একটুখানি কেটে গিয়ে হাতটা আমার কেটেও গেছে। সকাল থেকে কী জ্বালাও করছে, এই হাতে রান্না করা, এই হাতে সব কিছু করা, তার মধ্যে কাটা
কাটার কথাই আছে না, কাটার গায়ে নুনের ছেটা, আর আমার কাটার ভাতের মধ্যে সাবানের ছেটা পড়ছে। কারণ বাবুর কাপড় জামা একটু গুঁড়ো সাবান দিয়ে কাচতে হচ্ছে বলে ওই কাটা জায়গাটা সাবানের ছেটা খালি পড়েই যাচ্ছে। আর এই তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে দিয়ে স্নান টান করে নিলাম, খাওয়াও হয়ে গেল, তাড়াতাড়ি করে সব হয়ে যাচ্ছে। তো এদিকে মেয়েকে স্নান করাতে হবে, তাই তাড়াতাড়ি করে ওর জলটাও গরম বসাচ্ছি। কোনো দিন আর তাড়াতাড়ি কাজ সারা হয় না, তাই আজকে তাড়াতাড়ি করছি। এদিকে আমার কষ্টও হচ্ছে, কারণ কাঁচা সেলাই সেদিনকারে পরেও গেছি এই কাঁচা সেলাই নিয়ে। তাই তাড়াতাড়ি করে একটুখানি সিঁদুর পরে নিলাম, আর টিপ একটু পরে নিই, কারণ খালি কপালে কিছু মানে কোনো কাজ করা যায় না। আর খুব কদিন ধরে দেখি না সিঁদুর পরার টাইমও পাচ্ছি না, কারণ মেয়ে আমার এমন এমন টাইমে উঠছে, আর ঘরেও লোক ছিল, কাজও বেশি ছিল। তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি। আর এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে, বিছনা টিছনা কিচ্ছু গোছানো হয়নি, যেরকম সেরকম সেখানে পড়ে রয়েছে। তাই তাড়াতাড়ি করে ওর জামা কাপড় আর ওর টাওয়ালটা বার করে নিচ্ছি, কারণ ওকে স্নান করাতে হবে। আর টাইম হয়ে গেছে কাকি আসার, 12টা বাজতে যায়। এদিকে জল গরম বসিয়েছি, আর এদিকে গামলা সব রেডি করি। তা আমার মেয়েকে স্নান টান করে টরে রেডি করে নেবো, কারণ ও উঠলে আর কিচ্ছু কোনো কাজ বাজ করাই যাবে না। এবারে ওকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে ওকে রেডি করে রাখতে হবে, তারপরে ওকে দিয়ে আসতে হবে আমার কাকি শাশুড়ির কাছে। সে এসে ওকে একটু ধরবে, আর আমি একটু ব্যাংকে যেতে পারবো, কারণ ওকে দিয়ে ব্যাংকে যাওয়া যাবে না, অত ছোট বাচ্চা, তার মধ্যে ব্যাংকে কত এসি চলে। এবারে এই ছোটো বাচ্চা, তার মধ্যে এই বর্ষাকালে এসি হাওয়া সহ্য করতে পারবে না। তো ওকে দিয়ে আসার পর এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমি বেরাবো। ওটাই চিন্তা হচ্ছে যে বৃষ্টি হবে বলে তো আমার এদিকে ভিজে গেলে চিন্তা হয়ে মানে শরীর খারাপে পড়ে যাবো, আর আমি শরীর খারাপে পড়লে আমার মেয়েও শরীর খারাপে পড়ে যাবে। তাই তাড়াতাড়ি করে চুল টুল বেঁধে আঁচড়ে নিচ্ছি। আর এদিকে আমার কাকি শাশুড়ি যাচ্ছে, কাপড় দিয়ে যা মেয়ের কাপড় দিয়ে যা করে যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে মেয়ের কাপড়ও দিয়ে আসতে হবে, তাই তাড়াতাড়ি করে নিজে সব রেডি হয়ে নিচ্ছি। নিজে রেডি হয়ে ওর কাপড় কটা দিয়ে আসবো। আর বাচ্চা তো বর্ষাকালে তো একটু বাথরুমটা বেশি করে, তাই একটু বেশি কাপড়ই দিয়ে আসতে হবে। আর একটা হাগিস দিয়ে আসবো, কারণ কাপড় শেষ হয়ে গেলে তা হাগিসটা পরে আনলে তাও একটু কিছুক্ষণও থাকবে। তা আমি একটু মিছরি জলও করে দিয়েছি, কারণ মিছরি জল করে দিলে ও একটু মিছরি জল একটুখানি খায়। আর আজকে দেখছিলাম আজকে ও একটু মিছরি জল করে দিয়েছি, সেটা পুরো খেয়েছে, কারণ ও কখনো ওরকম খায় না। আর প্রথম তো বোতল তো খেতে পারিনি, কারণ অত ছোটো বাচ্চা বোতল খেলে বুকে লাগে, সেটাও চিন্তা ছিল আমার। তো তাড়াতাড়ি করে পুরো রেডি হয়ে নিচ্ছি, ব্যাগ ফ্যাগ সব নিয়ে নেবো। আমার হসপিটালে ব্যাগও নিতে হবে, কারণ হসপিটালে যদি কাগজপত্র দেখতে চাই ব্যাংকের লোকেরা, তাদেরকে দেখাতে পারবো যে আমার এই অবস্থা ছিল, আমার হাজব্যান্ডের এই অবস্থা ছিল, কারণ ওরা তো বিশ্বাস করবে না ব্যাংকের লোক। এই জন্য তাড়াতাড়ি করে আমি বেরিয়ে পড়লাম। তা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি বাড়ি থেকে বেরোনোর সময় বাবুকে একবার দেখেও এসেছি যে ও কী করছে কী করছে না। দেখি ওর ঠাকুমার সাথে খেলছে, ওর ঠাকুমা ওর সাথে ওকে নিয়ে খেলতে ভালোবাসে। আর এদিকে দেখি রাস্তায় যাওয়ার সময় বাতাবি লেবু গাছ, কি কত বাতাবি লেবু হয়েছে। আর কী বলুন তো বন্ধুরা, আগে না আমরা খুব বাতাবি লেবু না পাড়তে যেতাম সবাই মিলে, আর এখন না দেখলে খারাপ লাগে যে আগে যে দিনটা গেছে, এখন সেই দিনটা কথা খুব মনে পড়ে। এই দিক থেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা আপনাকে আগে দেখিয়েছিলাম বন্ধুরা, যে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই ব্যাংকে। তা আজকেও এই ব্যাংকে যাচ্ছি খুব দরকারে, সেটাও মানে আগেও বলেছিলাম, এখনও আমি বলছি। আমার একটু ব্যাংকে ম্যানেজার সাথে খুব দরকার আছে। আগেরবারে তাড়াতাড়ি এসেছিলাম বলে ম্যানেজারের সাথে দেখা হয়নি, কথাও হয়নি। তাই এদিক থেকে যাওয়ার সময় এবার মায়ের সাথে একটুখানি ফোনে কথা হলো। তা মা বলে এখন অবধি পৌঁছাসনি, ঘরে কখন ফিরবি, দুটোখানি বাচ্চা রেখে এসছিস, তাই কি খাইছিস? তা মা তো বলবেই, কারণ মাই হয়। তা আমি বললাম, মা আমি তো চিন্তা করো না, আমি বাবুকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর এদিকে আমি ব্যাংকে চলে এসেছি, কথাও বলা হয়ে গেল, তো তাড়াতাড়ি করে নেমে যাচ্ছি।
তা ম্যাডামের সাথে হচ্ছে কথা বললাম, আর যেই ম্যাডামটা কালকে বলেছিল সেই ম্যাডামটা তো আসেনি। তাই একটু তাড়াতাড়ি কথা বলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তাই এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির একদম মানে মেন রাস্তা। তা মেন রাস্তা দিয়ে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। তা কী বলুন তো বন্ধুরা, বাড়ির সামনে সব কিছুই পাওয়া যায়। এদিকে গ্যাসের অফিস আছে, গ্যাসের সিলিন্ডার মানে মিনিমাম বলতে গেলে 15 মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে। আর এখানে সব কিছু পাওয়া যায় মানে বাড়ির হাতের সামনে। তা আমাদের বাড়ি এখান থেকে মিনিমাম 15 মিনিটের রাস্তা, সেটা আপনাকে আগেও বলেছিলাম। তা এখান থেকে সব কিছু সুবিধা আছে। তো বন্ধুরা, সব কিছু সুবিধা আছে। আর আমার বাড়ির সামনে সব কিছুই পাওয়া যায়, বলতে গেলে হসপিটালটাও সামনে, আর থানাটাও সামনে আছে, প্লাস টুকটাক সব জিনিসই সামনে পাবে। আর এদিকে আমি চলেও এসেছি, এদিকে মেয়ের কান্না আওয়াজও পাচ্ছি। তা ঘরে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর এদিকে আমি ফ্রেশ হইনি। তা আজকে বন্ধুরা এখানেই